হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপ টু চ্যানেলে। এই ভিডিওর মধ্যে আমি ডিসকাশন করবো হচ্ছে বৃত্ত সংক্রান্ত আরও 10টি অঙ্ক। লাস্ট 3-4 দিন ধরে কোনো ভিডিও আসেনি, আমার শরীরটা একটু খারাপ ছিল, তো এখন থেকে আশা করছি আবার কন্টিনিউ ভিডিও আপলোড হতে থাকবে। তো দেখো, মেনলি আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2464 বর্গমিটার হলে পরিধি কত। তাহলে আমরা যারা ফার্স্ট পার্টটা দেখিয়েছিলাম তারা মিলিয়ে হচ্ছে বেসিক্যালি আমাদের বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানা আছে। যারা ফার্স্ট পার্টটা দেখে আসেনি তারা এই ভিডিওর ডিসক্রিপশনে ফার্স্ট পার্টটা পেয়ে যাবে। প্রথমে তোমরা ফার্স্ট পার্টটা দেখে আসো বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলোর, তারপরে মিলিয়ে ভিডিওটা দেখা শুরু করো, তোমাদের তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তো বৃত্তের ক্ষেত্রফল আমাদের বলা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার, যেটা আমাদের এখানে বলা হচ্ছে 2464। আমরা বলেছিলাম পায়ের যেটা ভ্যালু সেটা হচ্ছে 22/7, এখানে আমাদের আর স্কোয়ার সেটা আমাদের হচ্ছে আবার 2464। তাহলে আমরা আর এর ভ্যালু কত পাবো? এখান থেকে যদি আমরা 22 দিয়ে যদি 2464কে ভাগ করি, যদি আমরা 24-এর মধ্যে 22 দিয়ে ভাগ করি, প্রথমে আমরা পাবো 1, তারপরে আমাদের পাচ্ছি 2, আবার আমরা একবার যাবে, আর তারপরে আবার আমরা পাবো হচ্ছে 2, অর্থাৎ 22 দিয়ে যদি আমরা হচ্ছে 2464কে ভাগ করি আমরা পাবো 112। তাহলে আর স্কোয়ার সমান আমরা কত বলতে পারি? 112 গুণন আমাদের হচ্ছে আবার 7। আর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 112কে বেশি আমরা লিখতে পারি আবার 16 গুণন 7, আর এদিকে আমাদের 7। তাহলে এক্স্যাক্টলি আর এর ভ্যালু কত পাবো? 16 রুট করলে 4, আর দুটো 7 থেকে একটা 7, তাহলে আর এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 28 হয়ে গেল। আমাদের বের করতে গিয়ে বলেছে পরিধি। পরিধির কি ফর্মুলা? সেটা আমাদের আবার 2πr। বৃত্তের পরিধি ফর্মুলা 2πr। তাহলে 2 পায়ের ভ্যালু কত বলা আমাদের? পায়ের ভ্যালু আমরা লিখবো হচ্ছে 22/7, আর আরের যেটা ভ্যালু সেটা আমাদের হচ্ছে আবার 28। বাস, এবার বের করে দাও অ্যান্সার। 7 দিয়ে 28 কাটলে আমাদের হচ্ছে 4, তাহলে এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 22 গুণন হচ্ছে 2, যেটা হচ্ছে 44 গুণন হচ্ছে 4। সেই গুণফলটা আমাদের কত আসবে? সেটা হচ্ছে 176। অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ফার্স্ট পার্টি আমরা বলেছিলাম আমাদের ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি তাদের অনুপাত x/y হলে ক্ষেত্রফল, আমরা সবসময় বলেছিলাম ক্ষেত্রফলের যখন তাদের অনুপাত বলবে শুধুমাত্র আমরা কি করব? এক্সের উপরে স্কোয়ার আর ওয়াইয়ের উপরে স্কোয়ার, এদের অনুপাত আমরা করব, যেটা আমরা পাবো ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো এখানে আমাদের ব্যাসের অনুপাত কত দেওয়া আছে? 2:3। তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত কত বলবো? 2 স্কোয়ার অনুপাত হচ্ছে 3 স্কোয়ার। 2 স্কোয়ার করলে 4 আর 3 স্কোয়ার করলে 9। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি 4:9। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দুটি বৃত্তের হচ্ছে পরিধি, এটা পরিধি হবে। দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে তাদের ব্যাসের অনুপাত কত হবে? যদি আমরা বেসিক্যালি একদম বেসিকভাবে যাই, মনে করো এখানে দুটো বৃত্ত আছে, এই একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ আছে মনে করো R1, এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের হচ্ছে আমাদের ব্যাসার্ধ আছে মনে করো হচ্ছে R2। তাহলে প্রথম বৃত্তের পরিধি আমরা কত বলবো? সেটা হচ্ছে 2πr1, আর দ্বিতীয় বৃত্তের আমরা পরিধি কত বলবো? সেটা হচ্ছে 2πr2। তাদের যে অনুপাতটা সেটা কত বলে দেওয়া, সেটাই আমাদের বলে দেওয়া হচ্ছে 5/6। তাহলে এখান থেকে দেখো আমরা এই 2π আর এই 2π তো কেটেই দিতে পারি, তাহলে আমরা বলতে পারি R1 আর R2, অর্থাৎ তাদের যে ব্যাসার্ধের যে অনুপাত সেটা আমাদের পাচ্ছি 5:6। তাহলে তাদের আমাদের কি বলেছে? ব্যাসের অনুপাত। তাহলে দেখো প্রথম বৃত্তের আমাদের ব্যাস বলবো হচ্ছে 2r1, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা বলবো 2r2। এবার যদি আমরা এদের অনুপাত করি, দেখো এখান থেকে তো 2 আবার কেটেই দিতে পারি, অর্থাৎ তাদের যেটা ব্যাসার্ধের যে অনুপাতটা সেটাই কিন্তু আবার হবে তাদের ব্যাসের অনুপাত। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 5:6ই হবে। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, যদি কোনো বৃত্তের হচ্ছে পরিধির অনুপাত যদি x/y বলা হয়, তাহলে তাদের ব্যাসার্ধ বা ব্যাসের অনুপাত কিন্তু সেমই হবে, অর্থাৎ x/y হবে। এখানে আমাদের বলেছে পরিধির অনুপাত 5:6, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি তাদের যে ব্যাসের অনুপাত হবে সেটাও কিন্তু 5:6 হবে, বা তাদের যদি ব্যাসার্ধের অনুপাত বলতো সেটাও কিন্তু আমাদের অ্যান্সার হতো 5:6। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো একটি চাকার ব্যাস আমাদের হচ্ছে 98 সেমি, 1540 মিটার হচ্ছে অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? এখানে মিললে একটা কনসেপ্ট শুধুমাত্র বুঝে রাখো, যদি আমরা এখানে দূরত্বের সাথে হচ্ছে বৃত্তের যদি সম্পর্ক বলি, আমরা এখানে মিলি মাথায় রাখবো হচ্ছে দূরত্ব সমান সমান বৃত্তের পরিধি। দূরত্ব সমান সমান আমরা মনে রাখবো হচ্ছে বৃত্তের পরিধি গুণন আমাদের হচ্ছে ঘূর্ণন সংখ্যা। ঘূর্ণন সংখ্যা, বাস এটুকু আমরা কনসেপ্ট মাথায় রাখবো। দূরত্ব সমান সমান আমরা মনে রাখবো বৃত্তের পরিধি গুণন হচ্ছে ঘূর্ণন সংখ্যা। দেখো এখানে আমাদের বৃত্তের হচ্ছে ব্যাস কত বলা আছে? 98 সেমি। বৃত্তের ব্যাস যদি আমাদের 98 সেমি হয়, তাহলে আমরা বলতে পারি 2r মানেই হচ্ছে আমাদের হচ্ছে 98। তাহলে আমরা শুধুমাত্র ব্যাসার্ধ কত বলবো? সেটা হচ্ছে 49 সেমি বলতে পারি আমরা।
এবার দেখো তাহলে আমাদের হচ্ছে পরিধি কত বলবো, পরিধি আমাদের ফর্মুলা হচ্ছে 2πr, অর্থাৎ 2 গুণন পায়ের ভ্যালু কত আছে আমাদের হচ্ছে 22/7, আর ব্যাসার্ধ কত আছে আমাদের হচ্ছে 49। তাহলে আমরা পরিধি বলতে পারি 7 দিয়ে যদি 49 কাটি পাবো হচ্ছে 7, আর 22 গুণন 7 আমাদের হয়ে যাচ্ছে 154, আর 154 গুণন 2 এটা কিসে আছে আমাদের, এটা আছে কিন্তু আমাদের সেন্টিমিটারে। এখানে আমাদের বের করতে কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 1540। আমরা বের করব ঘূর্ণন সংখ্যা। দেখো দূরত্বকে যদি আমরা হচ্ছে বৃত্তের পরিধি দিয়ে বের করি, ভাগ করি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে ঘূর্ণন সংখ্যা। দূরত্ব কিসে আছে আমাদের, মিটারে। তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, আমরা বলবো হচ্ছে 1540 গুণন হচ্ছে 100, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এটাকেই আমরা ভাগ করব কত দিয়ে, বৃত্তের পরিধি দিয়ে, অর্থাৎ 154 গুণন 2 এটা দিয়ে ভাগ করব। 154 আর 154 কেটে দিলে আমাদের থাকছে হচ্ছে 10, 2 দিয়ে 10 কাটলে আমরা পাচ্ছি 5, অর্থাৎ আমরা বলতে পারি বৃত্তের যেটা ঘূর্ণন সংখ্যা, চাকার যেটা আমাদের ঘূর্ণন সংখ্যা সেটা হবে 500। অপশান সি আমাদের অ্যান্সার। কী করা হলো আবার দেখে নিই। আমরা বললাম দূরত্ব সমান সমান হচ্ছে বৃত্তের পরিধি গুণন হচ্ছে ঘূর্ণন সংখ্যা। বৃত্তের আমাদের হচ্ছে বৃত্তের বিশ্লেষণ হচ্ছে বললাম হচ্ছে যেটা আমাদের বৃত্ত সেটা কি, চাকাটাই আমাদের হচ্ছে বৃত্ত। তাহলে চাকার ব্যাস কত বলা, 98। চাকার ব্যাস যদি 98 হয় তাহলে আমরা বলতে পারি 2r মানে 98। তাহলে আর এর ভ্যালু কত বলতে পারি, 49। আমরা কী করে বের করবো, আমরা হচ্ছে চাকার পরিধি বের করবো, যেটা হচ্ছে 2πr, 2 গুণন পায়ের ভ্যালু আমাদের 22/7, আর আর এর ভ্যালু 49। তাহলে আমরা পাচ্ছি চাকার যেটা পরিধি সেটা হচ্ছে 154 গুণন হচ্ছে 2। আমাদের মিলে হচ্ছে দূরত্ব কত বলা আছে, 1540। তাহলে আমরা জানি দূরত্ব সমান সমান বৃত্তের পরিধি গুণন হচ্ছে ঘূর্ণন সংখ্যা। তাহলে আমরা ঘূর্ণন সংখ্যা বের করবো, আমরা কী করবো, দূরত্বকে আমরা বৃত্তের পরিধি দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা বেসিক্যালি বলবো হচ্ছে 1540 মিটারকে সেন্টিমিটার কনভার্ট করে নেওয়া হলো, আর এটাকে আমরা ভাগ করছি 154 গুণন 2 দিয়ে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 500। অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা বলেছে তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি, 4 সেমি ও 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে। এখানে দেখো তিনটা বৃত্ত দেওয়া আছে। প্রথম বৃত্তের ক্ষেত্রে আমরা যদি ব্যাসার্ধ বলি সেটা হচ্ছে 2 সেমি, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে যদি আমরা ব্যাসার্ধ বলি সেটা আমাদের বলা আছে 4 সেমি, আর তৃতীয় বৃত্তের ক্ষেত্রে যদি আমরা ব্যাসার্ধ বলি সেটা আমাদের বলা আছে 6 সেমি। এই তিনটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টিটাই হচ্ছে নতুন বৃত্তের হচ্ছে ক্ষেত্রফলের সমান হবে। এবার দেখো তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমরা কত বলতে পারি, পাই 2 স্কোয়ার। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল আমরা কত বলতে পারি, পাই 4 স্কোয়ার। আর তৃতীয় বৃত্তের আমরা ক্ষেত্রফল কত বলতে পারি, সেটা হচ্ছে পাই 6 স্কোয়ার। কেন, কারণ আমাদের বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। এটাই সমান সমান আমরা বলবো হচ্ছে নতুন বৃত্তের আবার ক্ষেত্রফলের সমান। তাহলে এখান থেকে আমরা পাই যদি কমন নিয়ে নিই, 2 স্কোয়ার করলে 4, 4 স্কোয়ার করলে 16, আর 6 স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 36। এটাই আমাদের হচ্ছে পাই আর স্কোয়ার। এখান থেকে পাই পাই আমরা কাটতে পারি, 16 আর 4 যোগ করলে 20, আর 20 আর 36 যোগ করলে আমাদের হচ্ছে 56। সেটাই আমরা পাচ্ছি হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমরা আর এর ভ্যালু কত বলবো, সেটা হচ্ছে √56, অর্থাৎ 4 গুণন হচ্ছে 14। 14 রুট করলে আমরা পাবো হচ্ছে 2, আর √14 আমাদের থেকে যাবে। তাহলে আমাদের হচ্ছে বের করতে বলেছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে 2√14, অর্থাৎ অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা বলেছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপটা কত। ব্যাপারটা বুঝে নিই একবার আমরা। এই মনে করো একটা বৃত্ত আছে, এই বৃত্তটার এটাকে আমরা বেশি বলি হচ্ছে বৃত্তচাপ। এই আমাদের হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রের থেকে এই ব্যাসার্ধ আর ব্যাসার্ধ দিয়ে পার্টিকুলার মনে করো আমরা এইটুকু অংশ নিলাম, যেটাকে বেশি আমরা বলি হচ্ছে বৃত্তকলা। এখানে মাঝখানে যদি হচ্ছে এই কেন্দ্রের সাথে হচ্ছে এই ব্যাসার্ধ দিয়ে যে কোণটা তৈরি হবে সেটা বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। এটা মনে করো আমি কোণের মানটা বললাম হচ্ছে থিটা। তাহলে আমাদের যদি এই বৃত্তকলার যদি মেনলি হচ্ছে ক্ষেত্রফল বের করার প্রয়োজন হয়, তাহলে আমরা বলি এটা ক্ষেত্রফল বের করবো কীভাবে, সেটা আমরা ক্ষেত্রফলের ফর্মুলা বলবো হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই হচ্ছে 360 ডিগ্রি, যদি এটা আমাদের ক্ষেত্রফল বের করতে হয়। যদি আমরা বলি এইটুকু বৃত্তের চাপ, এটুকুর যদি আমরা মান বের করতে চাই, তাহলে আমরা কি করব, তখন আমরা কি করব, আবার বৃত্তের যে পরিধির ফর্মুলা অর্থাৎ 2πr গুণ করব আমরা আবার বৃত্তের মধ্যে যে কেন্দ্র তৈরি হচ্ছে, কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে তাই থিটা বাই আবার 360 ডিগ্রি। অর্থাৎ আমরা বেসিক্যালি বলতে পারি তাহলে বৃত্তের চাপের ক্ষেত্রে ফর্মুলা আমরা ইউজ করবো হচ্ছে 2πr ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। আর যদি মেনলি আমাদের এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হয় তখন আমরা ইউজ করবো হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি। ক্লিয়ার। তো এখানে আমাদের মেনলি প্রয়োজন হচ্ছে বৃত্তের চাপ। এবার চলো দেখি তাহলে আমরা অ্যাপ্লাই করি। তোমরা চাইলে এই দুটো ফর্মুলা একবার লিখে রাখো। তাহলে দেখো এখানে আমাদের বলেছেই হচ্ছে বৃত্তচাপ, যেটা আমাদের বলা আছে 22/3। তাহলে আমরা প্রথমেই লিখে নিলাম হচ্ছে বৃত্তচাপ হচ্ছে 22/3। ফর্মুলা কী হবে, পাই
টু পাই, আর কত আমাদের 14, তাহলে 2 পাই আরের জায়গায় আমরা লিখবো হচ্ছে 14। এদিকে আমরা কি করব, থিটা বাই আমরা লিখবো আবার 360 ডিগ্রি, কারণ আমাদের কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটার মান আমাদের প্রয়োজন। তাহলে এবার এখান থেকে যদি আমরা কাটাকাটি করা শুরু করি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 22/3 ইকুয়ালস টু 2 গুণন পায়ের ভ্যালু আমরা লিখবো হচ্ছে আবার 22/7, আর আরের জায়গায় আমরা লিখছি 14, আর এদিকে আমাদের হচ্ছে থিটা বাই হচ্ছে 360 ডিগ্রি। এই 22 আর এই 22 তো কেটেই যাচ্ছে, 7 দিয়ে 14 কাটলে আমরা পাবো হচ্ছে 2, 2 আর 4, এই 4 দিয়ে যদি আমরা 360কে কেটে দিই আমরা পাবো হচ্ছে 90 ডিগ্রি, আর এই 3 দিয়ে যদি 90কে কেটে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি থিটার যেটা মান সেটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা বলেছে যে বৃত্তের কেন্দ্রে হচ্ছে 16.5 সেন্টিমিটার চাপ এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার পরিধি কত সেমি? তাহলে দেখো এখানেও বেশি আমরা ব্যাপারটা এরকমভাবে বুঝতে পারি, এই আমাদের একটা হচ্ছে বৃত্ত যার হচ্ছে আমাদের হচ্ছে কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে, এই দুটো ব্যাসার্ধ নিয়ে যে কোণটা আমাদের তৈরি হচ্ছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে যে আমাদের বৃত্তের যে চাপ, এইটা আমাদের হচ্ছে বেশি বলবো বৃত্তচাপ, সেই বৃত্তচাপটার আমাদের মান কত দেওয়া আছে সেটা হচ্ছে 16.5 সেমি। আমরা বের করব কি, তাহলে আমাদের হচ্ছে বলেছে হচ্ছে পরিধি কত সেমি হবে। তাহলে বেশি আমরা এরকমভাবে চিন্তা করতে পারি, দেখো এই যে পুরো 45 ডিগ্রি, এই 45 ডিগ্রির জন্যই আমাদের এটুকুর মান আমাদের হচ্ছে 16.5। তাহলে বেশি আমরা বলতে পারি 45 ডিগ্রির জন্য আমরা বলতে পারি এইটুকুর যে মানটা সেটা আমাদের হচ্ছে 16.5। তাহলে আমরা 1 ডিগ্রির জন্য মান কত বলবো, আমরা বলবো হচ্ছে 16.5 ভাগ হচ্ছে 45, আর আমরা এই পুরো কোণটার মান কত বলতে পারি সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি আমরা বের করি তাহলে কি পুরো বৃত্তের পরিধি পাবো, তাহলে 360 ডিগ্রির আমরা ভ্যালু বের করব। তাহলে 360-এর ভ্যালু আমরা কত পাবো, 16.5 বাই হচ্ছে আমাদের 45, আর গুণন আমাদের হচ্ছে 360। তাহলে দেখো 45 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 8, তাহলে 16.5কে আমরা 8 দিয়ে আবার গুণ করে দেবো। 16কে 8 দিয়ে গুণ করলে আমরা পাবো 128, আর 0.5কে যদি আমরা 8 দিয়ে গুণ করি আমরা পাবো 4, অর্থাৎ আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 132। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? ব্যাপারটা কি বলতে চেয়েছে, একটা মনে করো বৃত্ত আছে, এই বৃত্তের আমাদের মিলে হচ্ছে কেন্দ্রের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, এখানে যে কোণটার মানটা আমাদের জানা নেই। এবার সেটার কারণে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটার আমাদের মান যেটা বলা সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, আর এখানে আমাদের বৃত্তের যে ব্যাসার্ধ সেটা আমাদের বলা আছে 5 সেন্টিমিটার। আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফলটা তাহলে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো বেসিক্যালি আমরা প্রথমত কি করব, যেহেতু আমাদের বৃত্তচাপ যেটা আমরা জানি সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, আমরা ফর্মুলা ইউজ করতে পারি। আমরা বলছি হচ্ছে বৃত্তচাপ অর্থাৎ এস, সেটাই আমরা বলি আবার হচ্ছে 2 পাই আর ইন্টু হচ্ছে থিটা বাই হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এস এর মান আমাদের কত আছে সেটা হচ্ছে 3.5, এখানে 2, পায়ের ভ্যালু পাই থাকুক, আর এর ভ্যালু আমাদের দেওয়া আছে 5, আর এদিকে আমাদের হচ্ছে থিটা বাই হচ্ছে 360 ডিগ্রি। যদি আমরা 5 দিয়ে 3.5কে কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 0.7, তাহলে আমরা বেসিক্যালি থিটা বাই 360 ডিগ্রির মানটাই বের করব। থিটা বাই 360 মানটা আমরা কত বলবো, তাহলে আমরা বলবো হচ্ছে 0.7 বাই হচ্ছে 2 পাই, এই আমরা বলবো। যেটুকু আমরা বুঝতে পারছি আশা করি। এবার আমরা বের করবো কি, বের করবো হচ্ছে ক্ষেত্রফলের আবার ফর্মুলা আমরা কি বলেছি, যেটা আমরা বলেছি পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি। তাহলে পায়ের জায়গায় পাই থাক, আরের জায়গায় আমরা লিখবো হচ্ছে 5, অর্থাৎ 5-এর স্কোয়ার তাহলে আমাদের হয়ে যাচ্ছে 25, আর এই থিটা বাই 360 জায়গায় আমরা এই মানটা আবার বসিয়ে দেবো, অর্থাৎ 0.7 বাই আমাদের হচ্ছে 2 পাই। এখান থেকে পাই তো কেটেই যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি 0.7 ইন্টু হচ্ছে 25 বাই আমাদের হচ্ছে 2। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 8.75 বর্গ সেমি। আমাদের অ্যান্সার অপশান বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে হচ্ছে 16 সেমি ও 10 সেমি। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? তো এটার ক্ষেত্রে আমাদের আগেও আমরা এই কনসেপ্টটা ডিসকাশন করে দিলাম, যে আমরা বললাম ডিস্টেন্স মানি হচ্ছে আমাদের বৃত্তের পরিধি গুণন আমাদের হচ্ছে ঘূর্ণন সংখ্যা। এখানে দেখো আমাদের বড় চাকা আর ছোটো চাকা দুটো মিলিয়ে হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে। যদি আমরা বলি বড় চাকার ব্যাসার্ধ আমাদের 16, তাহলে বড় চাকার ক্ষেত্রে আমাদের দূরত্ব কীভাবে বের করবো, 2 পাই 16, এটা আমাদের হয়ে গেলো ব্যাসার্ধ, আর ঘূর্ণন সংখ্যা আমাদের কত বলা আছে 200, তাহলে আমরা এটা বলতে পারি হচ্ছে দূরত্ব।
এই আমাদের বড় চাকার হচ্ছে পরিধি হয়ে গেল, আর ঘূর্ণন সংখ্যা গুণ করলে আমরা পাচ্ছি দূরত্ব। সেমভাবেই ছোট চাকার ক্ষেত্রে আমাদের পরিধি কত বলবো, সেটা হচ্ছে 2 পাই, আর এর মান আমাদের 10, আর ঘূর্ণন সংখ্যা আমাদের জানা নেই, সেটা আমরা ধরে নিলাম এক্স, আর দুদিকে দূরত্ব আমাদের কী হবে, সমান। বাস এবার এখান থেকে আমরা এক্সের মান বের করব। এই 2 পাই আর এই 2 পাই কেটে যাচ্ছে, এই শূন্য আর এই শূন্য যদি আমরা কেটে দেই, তাহলে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 16 × 20, যেটা হচ্ছে 320। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, 320 বার ঘুরবে ছোটো চাকাটি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। দেখো এটাও সেম কোশ্চেন, বলেছে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি ও 8 সেমি। ছোটো চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হচ্ছে 120 বার ঘুরলে বড় চাকাটি কতবার ঘুরবে। তাহলে এবার ছোটো চাকার ক্ষেত্রে দেখো আমাদের ব্যাসার্ধ বলা আছে 8, তাহলে আমরা পরিধি কত বলবো, সেটা বলবো 2 পাই আর, অর্থাৎ 2 পাই 8 গুণন ঘূর্ণন সংখ্যা কত বলা আছে ছোটো চাকার 120। তাহলে আমাদের এই হলো পরিধি আর এই হলো ঘূর্ণন সংখ্যা, গুণ করলে আমরা কী পাবো, দূরত্ব। এই একই দূরত্ব আবার অতিক্রম করবে বড় চাকাটিও। বড় চাকার ক্ষেত্রে ব্যাসার্ধ আমাদের বলা আছে 12, তাহলে আমরা লিখব 2 পাই × 12, আর ঘূর্ণন সংখ্যা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। বাস এবার এখান থেকে আমরা এবার এক্সের মান বের করব। এখান থেকে 2 পাই আর এই 2 পাইটা কেটেই যাচ্ছে, 12 দিয়ে 120 কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 10। তাহলে এক্সের মান যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 80, অর্থাৎ বড় চাকাটি ক্ষেত্রে 80 বার ঘুরতে হবে। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। তো আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে বৃত্ত সংক্রান্ত হচ্ছে পার্ট 2 এর হচ্ছে আরও 10টা কোশ্চেন। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্টই ক্লিয়ার হয়েছে। তবুও যদি কারো কোথাও ডাউটস থাকে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর একটাই অনুরোধ, যদি ভিডিওগুলো তোমাদের হেল্প করে অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।